হালাল রিজিক দোয়া কবুল হওয়ার শর্ত। যদি কোনো ব্যক্তি এমন হয় যে সে দোয়া করতেছে, নামাজ পড়তেছে, কান্নাকাটি করতেছে, তার দোয়া কবুল হইতেছে না, তার জন্য সতর্কতা এবং সাবধান হলো যে আমার মধ্যে কোনো হারাম রয়ে গেছে কিনা। যেই ব্যক্তি হারাম ভক্ষণ করে, হারাম খাবার থেকে যে রক্ত পয়দা হয়, যে শক্তি পয়দা হয়, ওই শক্তি দিয়ে সে যখন আল্লাহকে ডাকে, সেই ডাক রব্বুল আলামিন শুনেন না। এজন্যে অমুসলিম সম্প্রদায় যারা ইসলামকে দুনিয়ার বুক থেকে চিরতরে মিটাইতে চায়, তাদের এক বিশেষ অস্ত্র হইল সুদ এবং হারামকে ছড়াইয়া দেওয়া। বাজারে যেই দোকানদার সুদের সাথে জড়িত না, তার সাক্ষাৎকার নেন, তার কাছে প্রতি সপ্তাহে এক দুজন করে আসে। আইসা প্রথমে তার প্রশংসা করে, আপনি বড় ভালো মানুষ, আপনার লেনদেন বড় ভালো, আপনার প্রতি আমরা খুশি, আপনার সম্পর্কে আমাদের কাছে তথ্য আছে, আমরা আপনাকে একটা লোন দিতে চাই খুবই সামান্য লাভে, আশা করি আপনি এটা নিবেন। যদি রাজি না হয়, কিছুদিন পরে আবার আরেকজনকে পাঠায়, লাইগেই থাকে। কোনো বিপদ পাওয়া গেলে এমন সময় বেচারা নিজেও খুব বিপদে আছে, অনেক বড় পেরেশানি, ঋণ, এর মধ্যে এসে হাজির। ছেলেদেরকে মেয়েদেরকে লাগাইয়া দিছে, গুড় করে ঘুরতে থাকে আর খুঁজতে থাকে এখনো কে কে হারামের সাথে নাই, তাকে কিভাবে এর সাথে যুক্ত করা যায়। অথচ হালাল ব্যবসা এত বরকত, যেটা অতীতে আমাদের এই পুকুরগুলোতে কোনোদিন কেউ মাছ ফেলতো না, কিন্তু সারা জীবন খাইতো। বিসমিল্লাহ করে জাল মারতো আর বের করতো, ছোট মাছ বড় মাছ কেউ ফেলতো না। মাছের চাষ তো আরম্ভ হয়েছে অল্প কয়দিন, তার আগে কি ছিল? কোনো খালের সাথে একটু সংযোগ ছিল, অথবা বন্যায় বিভিন্নভাবেই কিছু মাছ ঢুকতো, যেটা ঢুকতো কোনো খানা ছাড়া, এক বিন্দু পরিমাণ খানা কেউ দিত না। বাস এই থেকে সারা বছর ধরতেছে, মেহমান আসছেই জাল মারছে, মাছ উঠছে, যার ভাগ্যে যা আছে, যেমনে পারছে অমনে খাইছে, পুরা বাড়ির মানুষ খাইছে, সারা জীবন খাইছে। কি বলেন, এমন না? কারণ ওই পুকুরের মধ্যে হারাম ছিল না। এখন যে পুকুরের মধ্যে মাছ, ওই মাছের জন্য যে খানার সাথে যে লেনদেন, ওর মধ্যে হারাম। এত ফালাইয়াও লাভবান হইতে পারতেছে না। আগের মানুষ ব্যবসা করতো, সামান্য কলা বিক্রি করত, সামান্য বাজারের একদিন, কোন বাজারে 2 দিন, কোন বাজারে 1 দিন, যার যা আছে তা নিয়ে বাজারে যাইতো। ওইটা বিক্রি করার পরে যার যা লাগবো সবকিছু নিয়ে বাড়িতে ফিরতো। 1 সপ্তাহ 3 দিন আরামে তাদের জীবন কাটত। আর এখন সকাল থেকে সন্ধ্যা, সপ্তাহে 7 দিন, এত বিক্রি করার পরেও বরকত নাই, জীবন চলে না। কারণ এই সব বিক্রির মধ্যে কোনো না কোনোভাবে হারামকে ঢুকায় দেওয়া হয়েছে, কোনো না কোনোভাবে সুদকে ঢুকায় দেওয়া হয়েছে। যেই ব্যক্তি সুদ খায় এবং সুদ দেয়, ওই ব্যক্তি আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত। কার সাথে? কার সাথে বলেন? আল্লাহর সাথে। যেই ব্যক্তি আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত, কোনো মুসলমান এই কথা বিশ্বাস করতে পারে না সে কোনোদিন জিতবে। কারণ আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ। আল্লাহ চাইলে জমিনকে ফাঁকা করে ভিতরে নিয়ে নিবেন, চাইলে আসমানকে মাথার উপরে ফেলে দিবেন, চাইলে ভূমিকম্প দিয়ে আমাকে শেষ করে দিবেন। আল্লাহর সাথে পারার শক্তি তো কারো নাই। সেই রব্বুল আলামিনের সাথে আমি যুদ্ধে অবতীর্ণ। অনেকের ধারণা আমি ইচ্ছা করে খাই নাই, আমি ইচ্ছা করে নেই নাই, অপারগ, অসম্ভব বিপদে পড়ে আমি এটা করছি। আমার সেই অসম্ভব বিপদটা ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যেই পরীক্ষা আল্লাহ পাক নবীদের থেকেও নিছেন, যেই পরীক্ষা আল্লাহ পাক সাহাবীদের থেকেও নিছেন, ওনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এজন্য ওনাদের জন্য আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এজন্যে আল্লাহর কাছ থেকে যদি নিতে হয়, আল্লাহর কাছে যদি পাইতে হয়, হারাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা। যত দূর দেখা যায়, যত দূর জানা যায়, যত দূর পারা যায়, হারাম থেকে আমি বাঁচবো, আমি বাঁচবো, আমার সন্তানকে বাঁচাবো, আমি বাঁচবো, আমার সন্তানকে বাঁচাবো। একজন পিতা লোন করে সুদের সাথে জড়ায়া সন্তানের জন্য বাড়ি ঘর নির্মাণ করে,
অনেক সম্পদ জমা করে, ওই পিতার ইন্তেকালের পরে ওই সন্তান এই পিতার জন্য দোয়া করবে না বদদোয়া দিবে? বদদোয়া করবে।